এবার রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। জোড়া মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসাবে হবে শুনানি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি এবং বিজয় সিংঘল এই দুই ব্যক্তির তরফ থেকে দুটি পৃথক জনস্বার্থ মামলা এই বিষাক্ত স্যালাইন নিয়ে করা হয়েছে এবং তারা মাননীয় প্রধান বিচারপতির কাছে অনুমতি চেয়েছিলেন। সেই অনুমতি মাননীয় প্রধান বিচারপতি দিয়েছেন এবং আজকের মধ্যেই এই মামলা দায়েরের যে প্রক্রিয়া রয়েছে সেটা সম্পন্ন হবে এবং প্রধান বিচারপতি জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসাবে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হবে। এখন এই মামলায় মূলত যে অভিযোগ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে রিঙ্গাল ল্যাকটেড এই যে স্যালাইন রয়েছে সেই স্যালাইনকে 2024 সালের মার্চ মাসে এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে কর্ণাটক সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, কিন্তু তারপরে চলতি মাস পর্যন্ত এই স্যালাইন এ রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হয়েছে, যার ফলে একজন প্রসূতির মৃত্যু পর্যন্ত ঘটেছে। এবং শুধুমাত্র এটাই নয়, চলতি মাসে অর্থাৎ এই জানুয়ারি মাসেই এই স্যালাইন কিন্তু আরজিকর হাসপাতালে ব্যবহার করা হয়েছে এবং এই ধরনের একাধিক অনিয়মের অভিযোগ তুলে তারা কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন, যে মামলার অনুমতি দেওয়া হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হলে তারপরে পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এবার রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, জোড়া মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি। মামলা দায়ের বিজয় সিংঘল এবং কৌস্তব বাগচির। 2024 মার্চে কর্ণাটক স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরেও রাজ্যে কিভাবে ব্যবহার, এই প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের মামলা। চলতি মাসেও আরজিকর হাসপাতালে এই স্যালাইন ব্যবহার করা হয়েছে বলে দাবি মামলাকারী। এবার রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, জোড়া মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি। মামলা দায়ের বিজয় সিংঘল এবং কৌস্তব বাগচি। 2024 মার্চে কর্ণাটক স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরেও রাজ্যে কিভাবে ব্যবহার, প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের মামলা। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে বামেদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সুপারের অফিসে তালা ঝোলালেন এসএফআই ডিওয়াইএফআই সদস্যরা। থানায় অভিযোগ জানাতে গিয়ে আইসির সঙ্গে বচসায় জড়ান মীনাক্ষী। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপিও। অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে সংকটজনক 3 প্রসূতিকে গ্রিন করিডোর করে কলকাতায় এনে ভর্তি করা হয় এসএসকেএমে। স্যালাইন কাণ্ড ঘিরে বিক্ষোভে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রবিবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সুপারের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালো এসএফআই ডিওয়াইএফআই। সুপারের অফিসের তালা ছুড়িয়ে দিলেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। মেডিকেল কলেজের গেটের সামনে বসে বিক্ষোভ দেখালো বিজেপি। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের ফলে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে রবিবারও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বটতলা চকে পথ অবরোধ করা হয়। এরপর মীনাক্ষী সহ এসএফআই ডিওয়াইএফআই সদস্যরা কোতোয়ালি থানায় যান। সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আগে মেদিনীপুর কোতোয়ালি থানার আইসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ডিওয়াইএফআই নেত্রী। কালকে আপনারা পিটিয়েছেন ফার্স্ট ইয়ারে পড়ে, আমাদের ভয় নেই, আপনি এটা দেখে যান। আমাদের পুলিশের অনেকেই আহত হয়েছে। স্যারের মাথায় ওই আইসিকে ডিউটি অফিসারের চেয়ারে বসিয়ে স্যালাইন কাণ্ডে সুপারকে গ্রেফতারের দাবি জানানো হয়। আমরা 24 ঘন্টা একসাথে করা উচিত ছিল। এমএসভিপি কে হয় আপনারা ধরবেন, নইলে আপনারা এখানে ফায়ার করে গেলে আমাদের অ্যারেস্ট করতে হবে। প্রসূতি মায়ের মৃত্যু জাল ওষুধের ফলে এটা প্রমাণ করে দিল যে এই সিন্ডিকেটের শেকড়টা কত ভেতরে এরা নিয়ে গেছে। কোন কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানি কি তৃণমূলকে আর বিজেপিকে এরা ইলেকট্রাল বন্ডের টাকা দিল? এর ভেতরে অনেক আছে, অনেক। কিন্তু মরছে আমাদের পশ্চিমবঙ্গের একদম গরিব প্রসূতি মায়েরা। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ বহরমপুর।
এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে, সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিক, এটা আমরা দাবি করেছি। জবাব দিয়েছে তৃণমূল। ওনাদের যদি কিছু বলার থাকে বা ওনাদের কাছে তথ্য থাকে, হয় রাজ্য সরকারকে সেগুলো দিন, হয় সেগুলো প্রকাশ্যে বলুন, আর অথবা যদি এইসব এজেন্সিকে দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিল্লিতে গিয়ে তারা বলতেই যান। তো এখানে সংবাদ মাধ্যমকে বলছে কে? বলছে বিজেপি নেতা। কোন বিজেপি? যাদের শাখা সংগঠন সিবিআই আর ইডি। তো তারা বাইরে বলছেন কেন? তারা নিজেদের জায়গায় গিয়ে বলুন। এদিন মাহারা সদ্যজাত এবং বাকি 3 প্রসূতির শিশুদের দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে যান মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। অন্যদিকে সংকটজনক 3 প্রসূতিকে এই দিনে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সৌমেন চক্রবর্তী, সুনীত হালদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।